সামন্ত ক্যানভাসে সকল বন্ধুদের আমার স্বাগত। আবার চলে এলাম তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছ আমার গোপু সোনার মুখটা কেমন শুকনো শুকনো লাগছে। কেন বলো তো? ওর মনটা একটু খারাপ আছে। ঠিক আছে, কেন খারাপ সেটা তোমরা অবশ্যই বুঝতে পারবে ভিডিওর মাধ্যমে। তো আমরা পরের দিন একটু ঘুরতে যাব বলে গোপু সোনাকে আমরা এক বান্ধবীর বাড়িতে রেখে আসতে যাচ্ছি, জানো তো বন্ধুরা। এর জন্য ওর মনটা একটু খারাপ। ওর জিনিসপত্র সব কিছু আমি দিয়ে এসেছি। আমারই ফ্ল্যাটে থাকে পাশে, অত কিছু আর তোমাদের আমি দেখাতে পারিনি, ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে বলে। তো যাই হোক, ওকে আমরা রাত্রে দিয়ে এসেছি, আদর টাদর করে এসেছি। তারপর আমরা বেরিয়ে পড়লাম সকাল সকাল। কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতেই পারবে। পেট্রোল পাম্পে আমার তোমাদের দাদার পেট্রোল ভরতেই হবে, গেলে সেখানে সে ঢুকবেই পেট্রোল ভরতেই হবে তাকে। তো যাই হোক, আমরা সেখানে পেট্রোল ভরে আমরা বেরিয়ে পড়লাম। বজবজের ওটা খেয়াঘাট ছিল, জানো তো বন্ধুরা। আমরা কোনোদিন আমি ওই রাস্তা দিয়ে যাইনি। আমি যাদের সাথে যাচ্ছি, যে বান্ধবীর সাথে, তাদেরই আর কি ওটা সুবিধা হয় সেই রাস্তাটা। তো তাদের সাথে আমরা গেছি বলে আমরা ওইখান দিয়ে গেছি। যাই হোক, যারা গেছো তারা অবশ্যই জানো। তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। এটা কোন জায়গা বলো তো? আমি এখনো বলবো না যে আমরা কোথায় যাচ্ছি, যারা গেছো তারা বুঝতে পারছো। তো আমি সব কিছু একটু একটু করে তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবার চেষ্টা করেছি, কারণ আমার খুব ভালো লাগে সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে। এই জায়গাটা কি বুঝতেই পারছো, যারা গেছো তারা কি বুঝতে পারছো আমি কোথায় এসেছি? যাই হোক, আশা করি সবাই বুঝতেই পেরে গেছো যে আমি কোথায় এসেছি। আমরা চলে এসেছি এখন বাজে 12:30 মতন বাজে। সময় লেগেছে। এই দেখো, জয় জগন্নাথ। যে জগন্নাথ মন্দির আমরা দেখার জন্যই গেছি। হঠাৎ প্রোগ্রাম হয়েছে দীঘায় যাব বলে। তো এর আগেবারে যখন আমি আমার বাবুকে নিয়ে গেছিলাম তখন এটা তৈরি হচ্ছিল, ঠিক আছে। তো আমরা তো ভাবলাম যে এটা এখন কমপ্লিট হয়ে গেছে, জানতে পেরেছি। তো আমরা চলে এলাম জগন্নাথ দর্শন করতে। তো সেটুকুই তোমাদের আমি ভিডিওর মাধ্যমে দেখাতে চেষ্টা করেছি। তো এখন কিন্তু আমরা মন্দিরে ঢুকিনি, আমরা এখন হোটেলে যাচ্ছি, জানো তো বন্ধুরা। তো এই দেখো, অলরেডি এসে ক্লান্ত হয়ে গেছি আমরা সবাই। ভূমিকা এসেই আগে হোটেলে ঢুকে একটু বিশ্রাম নিতে শুরু করেছে, তার সাথে আমিও একটু রেস্ট নিতে শুরু করলাম। তো সমুদ্রে এসেছি, সমুদ্রে স্নান করতে যাবো না, এটা কখন হতে পারে বলো তো? একদমই না। তো আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম স্নান করতে। এই দেখো, তোমাদের দাদা রয়েছে, ভূমিকা রয়েছে, আমি যে বান্ধবীর সাথে গেছি তারা রয়েছে, সবাই গেছি। তো যেতে যেতে দেখছি এখানে কত সুন্দর প্যান্ডেল তৈরি করা বানিয়েছিল আর কি, সব খুলছে। এখানে গণেশ পুজো হয়েছিল, অনেক বড় বড় সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছিল, জানো তো। তো যতটুকু ছিল আমি তোমাদের সাথে শেয়ার করতে চেষ্টা করেছি। যাই হোক, হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম সমুদ্রের ধারে। আমার কিন্তু খুব পছন্দের সমুদ্র, যদিও বা আমার পাহাড় বেশি পছন্দ, কিন্তু সমুদ্রটা কিন্তু খারাপ লাগে না বন্ধুরা, কি তাই না? তো যাই হোক, আমরা দেখতে তোমাদের দাদা বলছে যে চলো এই ঘাটে নামবো না সেখানে নামবো, এই করে করে আমরা হেঁটেই চলেছি। তো দেখো কত সুন্দর এই জায়গাটা। তো আরও ভালো লাগছে। তোমাদের আমি সব কিছু শেয়ার করতে পারিনি বন্ধুরা, কারণ হচ্ছে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, আগেও বলেছি। দেখতে পাচ্ছ কতটা কি সুন্দর ঢেউগুলো, মনে হচ্ছে না এক্ষুনি নেমে যাই। তো যাই হোক, আমরা সেই কোথা দিয়ে নামবো সবাই সেটা আলোচনা করতে 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 হেঁটেই চলেছি। তো এখানে তো আমার মেয়ে প্রচণ্ড রেগে গেছে, সে কখন সমুদ্র দেখছে আর স্নান করতে নামতে পারছে না, এই জন্য সে রেগে আছে। তো